आज रान्ना करब नतून कुमड़ो बड़ी दिए काटा बेगुन और एदिके सिलभार काप माछ। बेगुनटाके केटे निয়েছি और निয়েছি 3টা आलू। आलूटाও केटे सुंदर करे सबकिছু धुए नेब। माछगुलो लवण हलुद माखिए भालो करे भेजे नेब। लवण हलुद माखानो हये गेছে, माछटा एबार तेले भेजे नेब। এদিকে মাছটা ভেজে নিচ্ছি, মাছটা ভাজা হোক। আমি অন্য একটা কড়াইয়ে তরকারিটা বসিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো পানি। আজকে আমি পানির উপরেই তরকারিটা রান্না করব, কষিয়ে না। পরিমাণ মতন লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে দেব। পানিটা বলক আসলে বেগুনগুলো দিয়ে দেব। পানিটা ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি বলকটা চলে আসবে, তাই ঢাকা দিয়ে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে ওই তেলেই বড়িটা ভেজে নেব। বড়িটা দিয়ে হালকা জাল দিয়ে ভেজে নেব। বেশি জাল দিলে বড়িটা পুড়ে যাবে। এদিকে পানিতে বলক চলে আসছে, বেগুনটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। আর বেশি ভাজা লাগবে না, এমন করে দিয়ে দেবো তরকারিতে। বাগারের জন্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। বেগুনে সরিষা বাটা দেবো, তাই সরিষাটা বেটে নিচ্ছি। সরিষাটা বাটা হয়ে গেছে, এবার তরকারিতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ চেরা। বেটে রাখা সরিষাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। এদিকে আমার বাগার বাটার জন্য পেঁয়াজটা হয়ে গেছে, বেরেস্তা হয়ে গেছে, উঠিয়ে নেব। মশলা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করেছি, এবার কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি একে একে। বেগুন দিয়ে বড়িটা রান্না করলে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে বাগার বাটাটা বেটে দিয়ে দেবো তরকারিতে। একটু নাড়া দিয়ে মাছটাকে একটু ডুবিয়ে দেব। বেগুনের তরকারিতে কিন্তু বেশি পানি লাগে না। ভেজে রাখা পেঁয়াজের সঙ্গে জিরাটা দিয়ে বেটে তরকারিতে দিয়ে দেব। আর একটু ঝোলটা নেমে আসলে বাগার বাটাটা দিয়ে দেবো। বাগার বাটাটা দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে এর সেন্টটা থাকবে না। বেটে রাখা বাগার বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার আসছে দেওয়ার পরে। রান্নাটা প্রায় শেষের দিকে। আমার কুমড়া বড়িটাও কিন্তু এর মধ্যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। রান্নাটা হয়ে গেছে, জালটা বন্ধ করে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট। কুমড়ো বড়ি দিয়ে বেগুনের তরকারি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে ফলো দেবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।